নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ। তো সবাই আমরা কিন্তু ব্যস্ত ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে। সেই রাত জেগে নিজের নিজের টিমকে, যে টিমকে সাপোর্ট করছো তাদের খেলা দেখা এবং খেলা জিতলে অবশ্যই আনন্দ পাওয়ার, হারলে মনে একটু কষ্ট পাওয়া। যদিও তারা আমাদের নিজেদের কান্ট্রি নয়, তবুও কিন্তু আমরা ফুটবলটাকে ভালোবাসি এবং তাদেরকে সাপোর্ট করি এবং এই সাপোর্টের মাধ্যমেই বন্ধুদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ি। যাই হোক, শেষ কথা হচ্ছে কি, ফুটবলকে আমরা ভালোবাসি, তাই দেখতে থাকি যে কোন টিম জিতবে। তো এই ফুটবল বিশ্বকাপে চলাকালীন কিন্তু আমাদের মেয়েরা ক্রিকেট বিশ্বকাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে, সেটাও কিন্তু নজর রাখতে হবে, তাকে সাপোর্ট করতে হবে। তো খেলা হয়ে গেল বার্মিংহামে ভারতের সাথে পাকিস্তানের, আমাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। সেখানে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিল আমাদের ইন্ডিয়ার মেয়েরা, বাগনিরা। প্রথমে ইন্ডিয়া ব্যাট করে, সেখানে 170 রান তোলে, 6 উইকেট হারিয়ে। স্মৃতি মান্ধানা দারুণ ব্যাটিং করে এবং সঙ্গে রিচা ঘোষ লাস্ট তার 17 বলে 34 সম্ভবত করে। ঝোড়ো ইনিংসের দাপটে 170 রানে করে ইন্ডিয়া। তো জবে পাকিস্তান ব্যাট করতে নামে এবং অবশ্যই ভরাডুবি হয় এবং তারা 106 রানে গুটিয়ে যায়। শেফালি ভার্মা নেয় 5 উইকেট আর চারানি নেয় 3 উইকেট। এই দুজনের দাপটে পাকিস্তানের ইনিংস পুরো গুড়িয়ে যায় এবং এক পেশে ভাবে ইন্ডিয়া তাদের ওপেনিং ওয়ার্ল্ড কাপের টি-20 ওয়ার্ল্ড কাপের ওপেনিং ম্যাচে জয় পায়। তো ইন্ডিয়া এই টি-20 ওয়ার্ল্ড কাপ যদি দেখা হয়, এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়া এই টি-20 ওয়ার্ল্ড কাপের স্বাদ পায়নি, অর্থাৎ জেতেনি। লাস্ট ইন্ডিয়া 2025-এ পাটিল স্টেডিয়ামে, মুম্বাইয়ের পাটিল স্টেডিয়ামে, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছিল, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। সেখানে অবশ্যই অপোনেন্ট সাউথ আফ্রিকাকে হারিয়েছিল এবং আমরা অবশ্যই একটা চিরস্মরণীয় দিন উপহার দিয়েছিল আমাদের সমস্ত ক্রিকেট প্রেমীদের। তো এখন দেখার এই বার্মিংহামে, এই লন্ডনে যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, লন্ডন এবং ওয়েলস মিলে এই ওয়ার্ল্ড কাপ হোস্ট করছে। তো এখানে ইন্ডিয়া কি করে, আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করতে পারে কিনা আমাদের বাঘিনীরা। ইন্ডিয়া এখনো পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে বেস্ট পারফরমেন্স রয়েছে। 2020 সালে তারা রানার আপ হয়েছিল, এগেনস্ট ছিল অস্ট্রেলিয়া। আর এখনো পর্যন্ত এই টি-20 মেয়েদের ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া, তারা 6 বার চ্যাম্পিয়ন হয়েছে। 2010 থেকে 2023 পরপর টানা চ্যাম্পিয়ন হয়েছে তারা, এবং তারপরে ইংল্যান্ড, নিউজিল্যান্ড রয়েছে। তো ইন্ডিয়া এখনো পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপ স্বাদ পায়নি জেতার, এবং এই ওয়ার্ল্ড কাপের যা ফর্মে তাতে বোঝাই যাচ্ছে যে অস্ট্রেলিয়া অবশ্যই একদম টাফ কন্টেন্ডার, এবং তারপর নিউজিল্যান্ড আর ইংল্যান্ড রয়েছে। তো ইন্ডিয়ার কাছে চ্যালেঞ্জটা খুবই কঠিন। এবং ইন্ডিয়া এই যে গ্রুপটা আছে, ইন্ডিয়ার এই গ্রুপে কিন্তু বাংলাদেশও রয়েছে, নেদারল্যান্ড রয়েছে। তো দেখা যাক, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া রয়েছে, দেখা যাক ইন্ডিয়া কেমন পারফরমেন্স করে। আমাদের অবশ্যই গ্রুপ স্টেজের গন্ডি পেরিয়ে তাকে আরো এগোতে হবে জিততে গেলে। তো ওপেনিং ম্যাচ যেটা দরকার ছিল জিতেছে, এর পরের ম্যাচ আছে নেদারল্যান্ডের সাথে, সেটা আশা করি ইন্ডিয়া জিতবে এবং অবশ্যই আরো এগিয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিও করার উদ্দেশ্য একটাই, আমাদের বাঘিনীরা কিন্তু যে টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে সেই দিকেও নজর রাখতে হবে এবং সাপোর্ট করতে হবে তাদের। ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, সেদিকে তো আছেই, সেদিকে খবর আমি সবসময় আপ টু ডেট করার চেষ্টা করি যতটা পারি, কিন্তু আমাদের বাঘিনীদের পাশে অবশ্যই থাকতে হবে। আর একটা কথা বলি, এই যে ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপের কথা বলছি, আমাদের দেশ কবে খেলবে তার কোনো ঠিক নেই, মানে আমরা আদৌ দেখে যেতে পারবো কিনা। কিন্তু খুব কষ্ট লাগে, কুরাকাও, তারা কিন্তু মানে 1.5 লাখ তাদের পপুলেশন, তারা ওয়ার্ল্ড কাপ খেললো এবং ওয়ার্ল্ড কাপের কিন্তু জার্মানির বিরুদ্ধে হেরে গেছে, 7-1 হেরে গেছে, কিন্তু গোল করে নজির করলো, একটা ইতিহাস সৃষ্টি করলো। তো আমাদের দেশ ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা, এএফসি চ্যাম্পিয়নশিপ যে খেলবে তাতে অংশগ্রহণ করতে পারে না। ওয়ার্ল্ড কাপ তো অনেক দূরের ব্যাপার। তো এই আশাই থাকবো, এই আশাই বুক বাঁধবো যে কোনো না কোনো দিন
আমি না হয় আমার ছেলেরা যেন, আমার ছেলে যেন দেখতে পারে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলছে। আর সুনীল ছেত্রীকে একটা প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল যে ইন্ডিয়া কেন ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না, ফুটবল কাপে কেন চান্স পাচ্ছে না। তখন সুনীল ছেত্রী বলেছিল যে আমাদের ইন্ডিয়ার যে পরিকাঠামো তাতেই গোড়াতেই গলদ রয়েছে। মধ্যে কথা হচ্ছে এটাই যে যেটা পরিকাঠামো, মানে আমাদের ট্যালেন্টের অভাব নেই, কিন্তু পরিকাঠামোগত সমস্যার জন্য, ত্রুটির জন্য আমাদের ভালো প্লেয়াররা সেই সুযোগ সুবিধা পাচ্ছে না এবং উঠে আসছে না। পরিকাঠামো চেঞ্জ করতে গেলে অবশ্যই এআইএফএফ কে সেই উদ্যোগটা নিতে হবে, তাদেরকে ভাবতে হবে, একটা টাইমলাইন ঠিক করতে হবে যে আমরা এই সালের মধ্যে চেষ্টা করব ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার। সেটা অবশ্যই 200 বছর পর হওয়া উচিত নয়, 20 বছর 15 বছর একটা টার্গেট সেট করা যে এর মধ্যে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার চেষ্টা করব। আর না করার কিছু নেই। এখন ইন্ডিয়া যদি সেই মতো প্লেয়ারদের গ্রাসরুট লেভেল থেকে তুলে আনে, ইন্ডিয়া তাহলে খেলতেই পারে। ইন্ডিয়া যে আন্ডার 20, আন্ডার 21, আন্ডার 23, আন্ডার 17 যে ফুটবল প্লেয়ার গুলো আছে তারা তো যথেষ্ট ভালো খেলছে। কাতার বা বাহরিন এদের মতো টিমের সাথে লড়াই দিচ্ছে এবং প্রায় জিতেও যাচ্ছিল, এবং কাতারের সাথে তো জিতেই যাচ্ছিল, সেরকম জোর করে হারিয়ে দেওয়া হলো আর কি ব্যাপারটা। তো যাই হোক, পারবে, তারাও পারবে। শুধু আমাদের এআইএফএফ কে তাদের পাশে থাকতে হবে, তাহলেই কিন্তু এই সমস্যা যেটা ওয়ার্ল্ড কাপ, তাহলে কিন্তু এই স্বপ্ন আমাদের একদিন সত্যি হবে। যাই হোক, ফুটবল চলছে, ওয়ার্ল্ড কাপও চলছে, ইন্ডিয়া হয়তো কোনোদিন খেলবে, তবে ক্রিকেটকে ভুললে হবে না। আমাদের মেয়েরা খেলছে, তাদেরকে সাপোর্ট করো। তা আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।